বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার ড্যাশ পেলে ক্ষেত্রফল √3 বর্গমিটার ড্যাশ পায়, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? গুরুত্বপূর্ণ এই অঙ্কটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্ক খ নম্বর এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার বর্গমিটার। এখানে কিন্তু বলেছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার রেশ পেলে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার রেশ পায়, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিছি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার রেশ পেলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a-1 মিটার। এখন কিন্তু আমরা রেশের পরে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি a-1 মিটার। এখন কিন্তু রেশের পরের ক্ষেত্রফল বের করব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a-1 হোল স্কয়ার বর্গমিটার। এই ক্ষেত্রফলটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার রেশ পাওয়ার পরের ক্ষেত্রফল। আর এখানে কিন্তু আরেকটা ক্ষেত্রফল আছে, সেটা হচ্ছে এই যে √3/4 a স্কয়ার বর্গমিটার। এটা হচ্ছে 1 মিটার রেশ পাওয়ার আগের ক্ষেত্রফল। এখন কিন্তু আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি, প্রশ্ন মতে √3/4 a স্কয়ার মাইনাস √3/4 a-1 হোল স্কয়ার ইকুয়াল টু √3। কারণ কিন্তু এখানে প্রশ্নে বলেছিল সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার রেশ পেলে ক্ষেত্রফল √3 বর্গমিটার রেশ পায়, তাই এখানে প্রশ্ন মতে দিয়ে আমরা লিখে দিছি √3/4 a স্কয়ার মাইনাস √3/4 a-1 হোল স্কয়ার ইকুয়াল টু √3। এটা প্রশ্নে দেওয়া আছে। এখন বা দিয়ে আমরা এখানে লিখে দিছি, যেহেতু এখানে √3/4 উভয় জায়গা আছে, তাই এখানে কমন নিয়ে নিলাম সেকেন্ড ব্র্যাকেট। এখানে কিন্তু a স্কয়ার আছে, এখানে যে মাইনাস √3/4 নিয়ে নিলে a-1 হোল স্কয়ার এই যে বসাই দিলাম, উভয় পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু এই যে √3 বসালাম। এখন আমরা কিন্তু এখানে সূত্র লিখব, বা এই যে a স্কয়ার বসালাম, এই যে মাইনাস বসালাম, a কে a ধরবো, 1 কে b ধরবো, তাহলে a-b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু এই যে √3। আর এই যে এই অংশের সাথে √3/4 গুণ আকারে ছিল, সমানের ডানে গেলে কিন্তু ভাগ হবে, তাহলে ভাগের স্থানে আমি গুণ দিয়ে এই যে এখানে কিন্তু এই ভগ্নাংশের পজিশন উল্টো দিছি সংখ্যা, তাহলে এখানে 4 কে আমরা উপরে দিয়ে দিছি, 3 কে নিচে দিয়ে দিছি, তাহলে ভাগের স্থানে গুণ দেওয়া গেল। এখন কিন্তু এই √3 আর √3 কেটে গেছে, তাহলে এখানে ডান পাশে আছে শুধুমাত্র 4। এখন আমরা কিন্তু এই যে a স্কয়ার বসাই দিলাম, বা দিয়ে a স্কয়ার বসালাম, এই যে মাইনাস, এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে a স্কয়ার এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 কে 2 a করতে a, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে কিন্তু এই যে মাইনাস, আর দুটো 1 গুণ করলে 1 হয়, তাহলে এখানে -1 দিলাম ইকুয়াল টু এই যে এটা কেটে যে এখানে এই যে 4 হয়েছিল, সেই 4টা বসাই দিলাম। এখানে কিন্তু a স্কয়ারের আগে মাইনাস, a স্কয়ারের আগে প্লাস, তাহলে এটা কেটে গেল, বা এখানে যে 2a বসালাম ইকুয়াল টু এই যে ডান পাশের এই 4 বসালাম, -1 ডানে ট্রান্সফার করলে +1 হয়ে গেল, বা এই যে 2a বসাই দিলাম ইকুয়াল টু 4 আর 1 5। আমি আবারও বলি 2a সমান এই যে 4 যোগ 1 পেয়েছি, বা এই যে 2a সমান 4 যোগ 1 সমান এখানে 5 বসাই দিলাম। এখন এখানে কিন্তু আমরা এর মান বের করব, মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে a কে আমরা এই যে বা দিয়ে বাম পাশে রাখলাম, 2 এখানে এর সাথে গুণ আকারে ছিল, সমানের ডানে গেলে ভাগ হলো, আর ডান পাশে তো 5 ছিল, 4 আর 1 এই যে 5 ছিল, এই যে 5/2 আমরা পেয়ে গেলাম। এখন অতএব a সমান 5 রে যদি আমরা 2 ভাগে বিভক্ত করি, তাহলে পাবো 2.5 মিটার। তাহলে আমরা ফাইনালে কিন্তু লিখে দিতে পারি, ফাইনালে এখানে আমরা লিখে দিতে পারি
অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2.5 মিটার। অ্যান্সার। অঙ্কটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।